পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে তুলাং মধু সংগ্রহ করা। এটি মাটি থেকে অন্তত 400 ফিট উঁচু জঙ্গলের সবচেয়ে বড় গাছের কাণ্ড থেকে এবং পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মৌমাছির সাথে যুদ্ধ করে এই মধু সংগ্রহ করা হয়। আপনি যদি অনলাইনে amazon.com সার্চ করেন দেখতে পাবেন 1 কেজি মধুর দাম বাংলাদেশি টাকায় 10 থেকে 15,000 টাকা। এর কারণ বিশেষ গুণে গুণান্বিত এই মধু মানুষের শরীরে যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে। তাছাড়াও পুড়ে যাওয়া হাত যে কোনো স্থান এই মধু ক্রিম হিসেবে ব্যবহার করা মাত্রই দ্রুত সেরে ওঠে। মধু সাধারণত ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার উপদ্বীপ উত্তর পশ্চিমা অঞ্চলে জঙ্গলের সবচেয়ে লম্বা গাছ যার নাম তুলাম গাছ। সেই গাছের অন্তত 400 ফিট উঁচু শাখা প্রশাখার মধ্যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মৌমাছি যেটার নাম হচ্ছে শিলা মৌমাছি। এটা সাধারণ মৌমাছির থেকে 2-3 গুণ বড় এবং শক্তিশালী হয়ে থাকে এই মৌমাছিগুলো। ভাবুন, যারা এই গাছের উপরে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে এই মৌমাছিগুলোর চাক সংগ্রহ করে তারা কতটা দুঃসাহসী। আমি বিনীত অনুরোধ করব ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনি একজন অলস মানুষ হন, জীবনে কিছু করার পথে অলসতা আপনাকে টেনে ধরে, তাহলে নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনি প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। কারণ পৃথিবীর দুর্দান্ত, দুঃসাহসী, আত্মবিশ্বাসী সফল কিছু মানুষদের আপনি এখন দেখতে যাচ্ছেন। এটা কোনো সিনেমার গল্প কাহিনী নয়, ক্যামেরা যা দেখছেন সত্যি বাস্তব। শুরুতেই আপনাকে জানিয়ে দিই, অন্তত 10-15 জনের একটি টিম মানুষের উত্তর পশ্চিমাঞ্চলে একটি উপদ্বীপে অবস্থিত সবচেয়ে লম্বা তুলাম গাছের গোড়ায় ভিড় করেছে। আজ তারা গাছের ডালে শিলা মৌমাছি তৈরি করা অন্তত 10-12টি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করবে। সব কিছু ঠিকঠাক থাকলে 25 থেকে 30 কেজি মধু সংগ্রহ করবে, যার বাজার মূল্য দাঁড়াচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকারও অধিক। এদের গায়ের পোশাকগুলো দেখতেই পাচ্ছেন এমনভাবে মোড়ানো করা যাতে বিষাক্ত মৌমাছিগুলো শুল না দিতে পারে। এই মধু সংগ্রহ করার সময় বছরে অনেক মানুষ এখানে নিহত হন, তবুও এরা এই পেশা কোনোভাবেই ছাড়ে না, কারণ এখানে অনেক প্রচুর টাকা ইনকাম করা যায়। এখানে একজন বলছেন, আমরা আমাদের জীবনের মানে খুঁজে পাই এই তুলাং মধু সংগ্রহ করার মাধ্যমে। এটি শুধু আমাদের অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি আমাদের জীবনের মানে খুঁজে পাওয়ার মাধ্যম। যারা এই গাছে ওঠে তারা খুব পারদর্শী হয়ে ওঠে। তারা জানে কোন চাকে মধু হবে এবং কোন চাকে মধু হবে না। Umur Nova ini kurang lebih 1 bulan ya. Namun dia belum bersaja karena musim bunga hutan sudah lewat ya, udah berlalu. Ini udah jadi buah ya. Memang menetes mobilnya Kak.